সবাইকে ওয়েলকাম। তো দেখো সকাল সকাল চা বানাতে চলে এসেছি, সব কাজ করা হয়ে গেছে। কালকে বিয়েবাড়ি থেকে এসেছি রাত্রি 12টার সময়। তো এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে তাও একটু শুয়েছিলাম। আর এত গরম পড়েছে, গরমের মধ্যে মানে বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে না, আমরা তো পাখার নিচে সবসময় বসে থাকি। তো এখন চা বানাবো, বাবুনকেও খাওয়াবো, তো খাইয়ে এদিকে। দেখো চাটা খেয়ে বাজার করে নিয়ে এসে এখানে টাইট প্লাস শাক রয়েছে, তেজপাতা, গাজর, মিষ্টি কুমড়ো, টমেটো, ভেন্ডি, উচ্ছে, পটল, ধনেপাতা, চাল, 2 রকমের তেল নিয়েছি, চিনি, এখানে শুকনো লঙ্কা আছে, আর এখানে আছে ডাবরের রেড পেস্ট। তো দেখো বাজার করে নিয়ে আসা হয়েছে। তো রান্না করছি, বেশি কিছু করেছিলাম না, ডাল করেছিলাম, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর হচ্ছে উচ্ছে ভাজা করেছিলাম, আর চাটনি করেছিলাম আমের। তো এই খাওয়া হয়েছে। কালকে এই হালকা পাতলা সব খাবার খেয়েছি আজকে। তো হচ্ছে তো রান্নাটা করে নিচ্ছি। আর প্রচণ্ড ধুলো উঠছে, কি আর বলবো, ধুলোর কথা, যেমন ধুলো তেমন আওয়াজ। তো দেখো রান্নাটা করে নিই। আসবি না কিন্তু। হনুমানটা চলে আসবে। তার জন্য ডাল তুলে রাখতে হবে না, ডাল তুলে রাখবো। তোমার জন্য এখানে আমি ডাল তুলে রাখবো। তো দেখো রান্না বান্না করে চলে এসেছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটা ঘুমও দিয়েছি। তো এখন সন্ধ্যা 6টা বাজে। তো জামা কাপড় সব ভাঁজ করছি। কালকে কাপড় চোপড় কিছু ভাঁজ করিনি, কারণ সারাদিনের সময় পাইনি। তো এখন জামা কাপড় ভাঁজ করে নেব। তো দেখো এই শাড়িটা আমার কাছে খুব প্রিয় শাড়ি, যা আমার মা আমাকে সাদায় দিয়েছিল। আমার বাবু আমি যখন প্রেগনেন্সি ছিলাম তখন আমার এই শাড়িটা আমার মা সাদে দিয়েছিল। তো হচ্ছে এই শাড়িটার এখন ব্লাউজ বানানো হয়নি, আজ দেবো কাল দেবো করে দেওয়া হয় না। তো একটা ব্লাউজ কিনে নিয়েছি, তো ওই ব্লাউজটা দিয়েই পরি। শাড়ির ব্লাউজের সাথে শাড়ি যদি পরা যায় তাহলে ভালো লাগে, শাড়িটা সুন্দর লাগে। এবার বানানো হয়নি, কিন্তু ওই কালারের একটা শাড়ি ব্লাউজ কিনে নিয়েছি। তো দেখি বানাতে দেবো। এরকম 2-3টে অনেক শাড়ি রয়েছে যার ব্লাউজ বানানো হয়নি। তো আমাদের এই হাটে না রেডিমেড কিনতে পাওয়া যায়,
একই কালারের, হয়তো একটু ডিজাইনটা একটু অন্যরকম হয়, তো হচ্ছে কেনা যায়, তাই ওর জন্য গায়ে লাগে না যে হচ্ছে তাহলে একটা বানায়, তো বানাতে হবে। তো দেখো এই জামাও হচ্ছে ভাঁজ করে রাখবো, কিন্তু এটা আলমারিতে রাখবো না, এটা কাচতে হবে, কারণ সাদা কালারের জামা তো ঘেমে গেছে, ঘেমে গিয়ে ওই জামাটা যদি আমি ওইভাবে রেখে দিই তাহলে হচ্ছে জামাটা খারাপ হয়ে যাবে। তো এই জামাগুলো কালকে কাচবো, তো জামা রেখে দিচ্ছি, জামা প্যান্ট সব কিছুই ওর কেচে দেবো। তো এগুলো ভাঁজ করে নিয়ে বাবুনকে ঘুম থেকে তুলবো, তুলে নিয়ে এক জায়গায় যাব। কালকে সেই বিয়েবাড়ি গেছিলাম, বিয়েবাড়িতে গিয়েও সব তো খুব আনন্দ করেছি। তো এবার বাড়িতে তো একা একা ভালো লাগে না, আমি বলছি কি সবাই গেছিলো, এবার ওখানটায় আমরা সব একসাথে থাকলে না খুব আনন্দ হয়। তো যাব পিসি বাড়িতে গিয়ে পিসির ছেলের বউটাও রয়েছে, সবাই রয়েছে, একটু আনন্দ করব, গল্প টল্প করবো, এক জায়গায় থাকলে গল্প টল্প করলে খুব ভালো লাগে, তাই সেখানে যাব। আর ও পিসি বাড়ির পাশেই আমার বান্ধবীর বাড়ি, তো ওর বিয়ে হয়েছে 4 মাস হলো, তো ও এসছে বেড়াতে এখানে। তো হচ্ছে ও বলেছে যে পূর্ণিমা তুই হচ্ছে যাস, ওর সাথে দেখা হয়েছিল বাজারে, বলছে তুই যাস, এক জায়গায় বসে গল্প করব, খুব আনন্দ হবে। আমার আর একটা বান্ধবী আছে, ও হচ্ছে যায় ওদের বাড়িতে, ও এসছে বলে সন্ধ্যাবেলা করে যায়। তো বলছে ও অনামিকাও আসে, তাহলে তুই আসবি, একসাথে গল্প করবো। আমি বলছি ঠিক আছে, আমি বিকেলে তো ফ্রি থাকি, আর ঘরে একা একা ভালো লাগে না, তাহলে আর যাবো। তাই পিসি বাড়িতে গিয়ে সবাই বসে খুব গল্প করছিলাম, আনন্দ করছিলাম, দিয়ে 9:30টার সময় বাড়িতে এসেছি। 9:30টার সময় বাড়িতে এসে মার কাছে, মার ওখানে গেছিলাম, আমার বোনকেও নিয়ে গেছিলাম। তো মা রুটি বানিয়েছে, সেই রুটি আমি আবার ওখান থেকে 6টা মতন রুটি নিয়ে এসেছি, নাহলে আমার বাড়িতে এসে আবার করা লাগতো। মা বললো নিয়ে যা, নিয়ে আসলাম, নিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো দেখো কালকে সাজার জিনিসগুলো, সেট, কানের ক্লিপ কিছুই হচ্ছে তুলেছিলাম না, সব ওখানে খুলে রেখেছিলাম, তাই এগুলো গুছিয়ে রাখছি ঠিক করে। আর আমি চোরের মতন কাজ করছি, বাবুন ঘুমাচ্ছে, এবার ও যদি উঠে পড়ে আমি এই কাজগুলো কিচ্ছু করতে পারবো না, কান্না করবে, আর উঠলে খাওয়াতে হবে, মুখ ধুয়ে দিতে হবে, জামা প্যান্ট পরে রেডি হতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, আর আস্তে আস্তে কাজ করছি যাতে আওয়াজ না হয়, চোরের মতন বসে। আমার শোকেসের ভেতরে একদিন গোছাতে হবে, মানে খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, আর সময় পাচ্ছি না, সময় না পাওয়ার জন্য এরকম হচ্ছে। আলনার ভেতরেও গোছাতে হবে, তা বাড়তি যেগুলো সেগুলো বাদ দিয়ে রেখে দিতে হবে। তো একদিন সেটা পরিষ্কার করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঘর ওইগুলো সাদা জিনিসগুলো গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর বাইরে মিস্ত্রিরা কাজ করছে, ওই দেয়াল ফুটো করছে, মানে এত ধুলো, মানে বাইরে দুপুরবেলায় ছিলাম, মনে হচ্ছে যেন ধুলো বৃষ্টি পড়ছে। তো ঘরও কেমন ধুলো হয়ে গেছে, পা দিলে কেমন পায়ে বাজছে, তাই আমি বলছি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে একেবারে বারান্দাও ঝাড় দিয়ে নেবো। মুছবো না এখন আর, কারণ ঘর মুছলে এখন আর শুকাবে না, ওর বাবা উঠলে চেঁচামেচি করবে, বলবে ছেলেটা রয়েছে ঘুম থেকে উঠবে এখন, আর তুমি ঘর মুছেছো, এখনই ছেলে পড়ে যাবে, চেঁচামেচি করবে, ওর জন্য আর এখন ঘরটা মুছবো না। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাবো, মুখ টুক ধুয়ে আসবো, হাত মুখ ধুয়ে আসবো, তারপরে বাবুনকেও হচ্ছে তুলবো। ধরো
তো দেখো আমরা পিসির বাড়িতে চলে এসেছি। এখন যে বান্ধবী সুমনা আছে, সুমনার ভিডিও হচ্ছে। তো হচ্ছে আমরা ভিডিও দেখছি আর সব হাসাহাসি করছে, কারণ আমরাও বিয়ে বাড়িতে ছিলাম। তো এটাও শ্বশুর বাড়ির ভিডিও। তো আমরা দেখছি আর খুব হাসাহাসি করছি। আর ও বলছে দেখ এবার আমাকে দেখাবে, ও বলছে দেখ আমার বর, দেখ গাড়িতে উঠছে, দেখ আমি শুভ দৃষ্টির সময় একবার তাকিয়েছি। এরকম নিয়ে আমরা সব হাসাহাসি করছি। তো হচ্ছে হাসাহাসি করছে আর ওরকম ভিডিও দেখছি। তো এ দেখে এটা হচ্ছে মেজো পিসি হয়, আর ওখানে আমার বর বসে রয়েছে। তো এটা সুমনার মা, আর ওই পাশেরটা কি আমি চিনি না। তো সব এরকম ভিডিও ক্যাসেট দেখছিলাম। আর এই যে সুমনা, এর বিয়ের ক্যাসেট হচ্ছে। আর এটা তো আমার বোন চেনো, তাই এদের নতুন বিয়ে হয়েছে। তো সবাই আমরা বলছি কি তো 4 মাসের বিবাহ অভিযান কেমন চলছে। তো এই দেখো এই বান্ধবী, এরকমই বিয়ে হয়নি, এই বাকি আছে। তো আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।